এখানে রেস্কিউ বলতে আমি 100+ এর উপরে রেস্কিউ করেছি। 23 সালে একটার ঘটনা, লাবণী পয়েন্টে ভাসমান এই যে টিউব নিয়ে প্রায় 10-15 জন ভেসে যাচ্ছিল, যে আমরা ছিলাম উপস্থিতি 3 জন লাইফ গার্ড। তো ওই সময় 15 জন মানুষ একসাথে ভেসে যাওয়া এবং 15 জন মানুষকে নিরাপদে আনা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। যার ওইখানে যখন আমরা সবাইকে আনতে গেছি, অনেকে প্যানিক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছিল, যার মধ্যে একজন খুবই ঝুঁকির মধ্যে ছিল। সবাই মোটামুটি টিউব গুলা ধরে থাকতে পারলো, সে ধরে থাকতে পারতেছিল না, যার কারণে আমাদের যেটা রেস্কিউ টিউব আছে সেটা আমি তাকে পেঁচিয়ে উনাকে আমি টিউব পরে ধরে রাখছি এবং 15 জনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অন্য লাইফ গার্ডরা দায়িত্ব দেওয়া হয়েছে। এবং যে সবচেয়ে উইক ডুবে যাচ্ছে, কিছু একটা ধরে বেসে থাকার মতো কি নাই, তো ওই সময় প্রায় 8 থেকে 10 ফিটের মতো ঢেউ হচ্ছিল। তো একটা ঢেউ এসে আসলে মানে ওনাকে সহ আমাকে সহ মারছে, একদম আমাদের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে। ঝাঁপিয়ে পড়ে একদম নিচে বালি আছে না, বালির মধ্যে কি, তখন হঠাৎ করে সে আমার টিউব থেকে ছুটে গেছে নিচে, ঢেউর গিয়াতে ছুটে গেছে তাড়াতাড়ি। আমি আবার কি করছি, ওর কি জামা ধরে ফেলছি, জামা ধরে কষ্ট করে উঠছি, উড়ে একটা বড় করে শ্বাস নিলাম এবং আল্লাহকে ডাকতেছি। উনাকে আবার টিপ পরাইছি, পরার সাথে সাথে আবার একটা দিছি, আবার একটা দিয়ে সেম জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এবারে যেহেতু টিপ থেকে ছুটে যাচ্ছে, আমি নিজে ধরে ফেলছি তাকে, মানে আল্লাহ আল্লাহ করতেছি আসলে এখান থেকে যেতে পারবো কিনা এবং নিজে বাঁচবো কিনা সেটাই। আরেকটা হচ্ছে একজন লাইফ গার্ডের হাত থেকে একজন যদি লোক মিসিং হয়ে যায়, এর চেয়ে আর খারাপ কোনো কিছু নাই। আমার মূল চ্যালেঞ্জ ছিল যে লোকটা যাতে আমার হাত থেকে কি অন্তত কি না হয়, নিজে মরলে অবশ্যই উনাকে বাঁচাতে হবে। এবং তার কারণ হচ্ছে ওই সময় পার থেকে অনেক মানুষ দেখছিল এবং লোকটা আমার হাতে আছে। তাহলে এই লোকটা ছাড়া যদি আমি বেঁচে যাই, তাহলে আমার আসলে এটা একটা খুবই খারাপ দেখা যায়। সেই জন্য মানে অনেক চ্যালেঞ্জ নিয়েছিলাম। আমার হাত থেকে এরকম এখনো পর্যন্ত মিসিং এরকম কি নাই। অনেক পর্যটকদেরকে আমরা উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়ার পথে বা হসপিটালে মৃত্যু হয়েছে এরকম আছে। কক্সবাজারে মূলত পর্যটকরা আছে হচ্ছে সমুদ্র সৈকতে গোসল করার জন্য এবং তাদের সেফটির জন্য আমরা আছি। এবং এখানে গোসল করতে গিয়ে অনেক ধরনের বিপদ হয় এবং আমরা চেষ্টা করি হচ্ছে কোনো ধরনের যাতে বিপদ না হয়, বিপদ না হওয়ার জন্য আমরা আছি। তারপরে এখানে যে রিস্ক গুলো আছে এবং উৎসুক পর্যটক শুনতে চায় না, যারা ডুবে যায় তারা লাইফ গার্ড খুঁজে না, আশেপাশে যে সকল মানুষরা উৎসুক জনতা যারা দেখে এরকম দুর্ঘটনাতে, তাদের সবার শেষ ভরসা হচ্ছে লাইফ গার্ড। তারা চারদিকে খুঁজে শুধু লাইফ গার্ড আসতেছে কিনা, আমরা আসতেছি কিনা, লাইফ গার্ড আসতেছে না, কিন্তু সব জায়গায় কিন্তু লাইফ গার্ড নেই। শৈবাল পয়েন্টে এখানে যদি আমরা শুনি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়, আমরা এখান থেকে যেতে যেতে সে হারিয়ে যাবে, রানিং হয়ে যাবে। তো কিন্তু যে জায়গাটাতে লাইফ গার্ডের উপস্থিতি আছে, সেখানে একজন মানুষ এই যে ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে আসার একমাত্র আল্লাহর উসিলা লাস্ট বর্ষা হচ্ছে লাইফ গার্ড। এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখ লাখ পর্যটকরা বেড়াতে এসে অনেক সময় অনেক জায়গায় বিপদে পড়ে। পর্যটকদের যাতে প্রাণহানি না হয় সমুদ্র সৈকতে এসে, সেই জন্য আমরা কাজ করি, আমরা উদ্ধার করি প্রত্যেক জায়গায়। আসলে আমাদের সেবা দেওয়ার মতো এবিলিটি নাই। আমরা জাস্ট কলাতলি থেকে লাবণীর মধ্যে এই 5 কিলোমিটার বিচের মধ্যে বেশিরভাগই মোটামুটি আমরা জায়গা কভার করি, আর কিছু কিছু জায়গা বাকি থাকে। আসলে সমুদ্রে আমরা না লাইফ গার্ড না থাকলে আসলে ঝুঁকিটা খুবই আরো অনেক বড় আকার হতো। তার কারণ হচ্ছে এইখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদ দেখা যায়। এই বিপদগুলো একজন সাধারণ মানুষ, একজন সাধারণ পর্যটক আসলে আইডেন্টিফাই করতে পারে না, একমাত্র লাইফ গার্ডরাই আইডেন্টিফাই করে। সেখানে আগে থেকে লাইফ গার্ডের উপস্থিতি বাড়ায় এবং যে যে জায়গাগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এই জায়গা থেকে আমরা মুভ করি, পর্যটকদেরকে সেফ জোনে নিয়ে যাই। তীর থেকে সমুদ্রের দিকে যখন বাতাস যায় এবং রিপ কারেন্ট হয়, তখন এখানে যে ভাসমান বস্তুগুলো আছে এগুলো খুবই দ্রুত বাইরে টেনে নিয়ে যায়, 500 মিটার পর্যন্ত দূরে নিয়ে যায়। এবং রিপ কারেন্টের যে স্রোতটা, এটা খুবই ভয়ঙ্কর। এখানে একসাথে 10-15 জন লোক ভেসে গেলে আমরা সর্বোচ্চ লাইফ গার্ড থাকে এক শিফটে 4 জন। এতগুলা লোক একসাথে মোকাবিলা করতে আমাদের কষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা বিপদে পড়ি। 10-15 জনের একটা গ্রুপ নিয়ে যায়, তাহলে আমরা দ্রুত এটা নিয়ে এটা ধরাই দিই। তারপর আমরা পর্যায়ক্রমে এখানে ওয়াটার বাইক আছে বা অন্য লাইফ গার্ড আছে, তাদের মাধ্যমে আস্তে আস্তে একজন দুইজন করে নিয়ে আসি। আপনাকে যদি একটা উদাহরণ দিই, রাস্তার মোড়ে ট্রাফিক দাঁড়িয়ে থাকে যে দেখছেন, ট্রাফিক পুলিশ কিন্তু সবার চোখে খুবই খারাপ। কারণ হচ্ছে সে একটা টমটম যাইতে লাঠি দিয়ে বাড়ি মারে, এটা করে। কিন্তু আপনি যদি সেখানে দাঁড়ান, শুধু আপনি এক কথা যখন বারবার 1 ঘন্টা ধরে বলতে থাকবেন, তারপরও আবার রিপিট আপনার থেকে বিরক্ত লাগবে। তাহলে এইখানে সেম জিনিসটা, এখানে একটা মানুষকে আমাদের একটা কথা
100 বারও বলতে হয়, তারপরেও শুনে না। লোকজন নিয়ন্ত্রণ করা তো আমাদের দায়িত্ব। সেই ক্ষেত্রে অবশ্যই সমুদ্রের ট্রাফিকও বলতে পারেন, উদ্ধার কর্মীও বলতে পারেন। ইন্টারন্যাশনাল লাইফ গার্ডের একটা পোশাক লাল হলুদ। পানিতে যারা বিপদে পড়ে তারা মানে যখন বিপদে পড়ে তাদের চোখ ঝাপসা হয়ে আসে, তারা দূরের কোনো দৃষ্টি দেখতে পায় না, পানি গেলে লবণ পানি গেলে। সেই ক্ষেত্রে লাইফ গার্ডের পোশাকটা লাল হলুদ, এটা সবচেয়ে দূরের থেকে দেখা যায় এবং একজন বিপদগ্রস্ত ক্যাজুয়ালিটি সহজে দেখতে পায় যে আমার জন্য কেউ আসতেছে, একজন লাইফ গার্ড আসতেছে। যার কারণে লাইফ গার্ডের পোশাকটা হচ্ছে লাল হলুদ। কোনো বিপদ, কোনো ডেঞ্জারাস কোনো কিছু তোয়াক্কা করে না। আমরা নিষেধ করার পরও আমরা টাকা খরচ করে আসছি, এখানে আসছি, আপনারা কেন গিয়ে করবেন, বাধা দিবেন, আমরা মরলে আপনার কি, এরকম অনেক উল্টাপাল্টা। অনেক সময় আমাদের যে ইকুইপমেন্ট গুলা থাকে আমরা পানিতে ইউজ করি, এগুলা নিয়ে টানাটানি করো, অনেক কিছু হয়। তারপরে আমরা পজিটিভলি নিই, আমাদের সাথে উল্টাপাল্টা কথা বলে। তারপরে আমরা মাথায় রাখি আসলে ওনারা এখানে ঘুরতে আসছেন,